এই গোড়া থেকে শুরু করে পুরাটাই একটু হলেও মোটা। তাহলে আমি মোজবা স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। রেড লেডি এবং টপ লেডি পেঁপের চারা এবং হাইব্রিড পেঁপের চারা কেনার সময় কোন কোন বিষয়গুলো আপনারা জেনে কিনবেন। এটা ভালো চারা আর এইটা তেমন একটা ভালো না। এখন এই দুইটার মধ্যে কোন চারাগুলো কি কি জিনিস দেখে আপনারা পেঁপের চারা ক্রয় করবেন। প্রথমে যখন পেঁপের চারা ক্রয় করবেন তখন অবশ্যই সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন পেঁপের প্যাকেট। এই প্যাকেটটা এই সাইজের হলেও বড় সাইজটা হলে সবচাইতে ভালো হয়। এবং হাইব্রিড রেড লেডি এবং টপ লেডি পেঁপের চারা আপনার মূলত এই গোড়াটা এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হতে হবে মোটা এবং লম্বা, তাহলে অনেক ক্ষেত্রে ভালো ফলন পাওয়া যায়। ছোট পেঁপের চারাতে অনেক সময় দেখবেন যে পাতা কোঁকড়ানো থাকে, সেটা কিন্তু নেওয়া যাবে না। যেমন এখানে আর এই আঁকা বাঁকা এই ধরনের গাছ আপনারা ক্রয় করবেন না। এবং এখানে দাগ, এই যে ক্ষত চিহ্ন, এই ধরনের চারাগুলো আপনারা নেবেন না। ছোট অর্থাৎ খাটো, কেননা পেঁপের চারা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে রোপণ করতে হয়, তাছাড়া কিন্তু ভালো ফলন পাওয়া যায় না। পেঁপের চারার নিচে শিকড় বের হয়ে যায়, মোটা শিকড়। এই মোটা শিকড় যখন বের হবে তখন অবশ্যই এই শিকড়ওয়ালা গাছ আপনারা কখনো ক্রয় করবেন না। তো এখন দেখাবো আপনাদের ভালো বীজের চারা আপনারা কীভাবে কিনবেন। এটা একটা চারা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখেন এই গোড়া থেকে শুরু করে পুরাটাই একটু হলেও মোটা। তো এই ধরনের মানে সুস্থ এবং সবল চারা আপনারা ক্রয় করবেন, তাহলে অনেক ভালো ফলন দিবে এবং গাছটা যখন রোপণ করবেন তখন বৃদ্ধি তাড়াতাড়ি হবে। পাতার নিচে অনেক কোঁকড়ানো থাকে বা পাকা থাকে, ছোপ ছোপ দাগ থাকে, যেগুলো ছোট অবস্থাতেই ভাইরাস আক্রান্ত করে থাকে। এই ধরনের চারাগুলো আপনারা কখনোই কিনবেন না। 5টা স্ত্রী গাছের মাঝখানে একটা পুরুষ গাছ 100% লাগবে যদি আপনারা ফলন ভালো করতে চান। এক সাইডে সুস্থ সবল চারা আর এক সাইডে আপনাদের দুর্বল চারা। তো এই দুর্বল চারাগুলো আপনাদের কেনা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।